আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আকাশ আম খাচ্ছে, আম গাছের তলাতেই রান্না করবো আমরা। তো আজকের আমাদের মেনু হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা বেশ সময় লাগবে করতে। করেছি সাহেব এখন? না ভাই, আমি করিনি আগে কখনো। আমি থেকে শিখবো আজকে। এবার রৌনক কিন্তু এডিটিং এর সাথে সাথে রান্নাটাও দারুণ বানায়। কিন্তু ব্যাপারটা হলো যে আমি বাড়িতে করেছি, এরকম বাইরে রান্না কখনো করিনি, আর বেশ 5-7 জনের জন্য। আজকে রান্নাটা করা একটু ডিফিকাল্ট আর কি, বাইরে রান্না করার জন্য একটু মুশকিলের। তো ভালোই হবে আশা করছি। তো দেখা যাক, দেখতে থাকো। বিরিয়ানির মশলাটা আমরা বানিয়ে নেব। আমরা তার জন্য গরম মশলা নিয়ে নিয়েছি, বেশ কিছু গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শাহমরিচ আছে অল্প, গোলমরিচ, শাহজিরা, একটু ধনে, জায়ফল, জয়িত্রী আর মিঠা আতর। মিঠা আতরটা পরে দেবো আমরা। তো এইগুলো আমরা কিছু কিছু পরিমাণ, অল্প অল্প পরিমাণ নিয়ে, জায়ফল যেরকম খুব কম পরিমাণ লাগবে, নিয়ে আগে একটা পেস্ট টাইপের বানিয়ে নেবো। এটা আছে, তার সাথে গরম মশলা গুঁড়ো, প্যাকেটে যেটা পাওয়া যায় শাহি গরম মশলা। গরম দুধ নিয়ে নিয়েছি, যেটা খুব একটা গরম না আর খুব ঠান্ডাও না, ওর মধ্যে বেশ কিছু জিনিস মেশাবো। দুধের মধ্যে 2 ফোঁটা মিঠা আতর, একটু কেওড়ার জল, কেওড়ার জল খুব বেশি না। এবার দেবো জাফরান, কেশর যেটাকে বলে। এই কেশরটা ভিজিয়ে রাখবো, এটা থেকেই বেশ সুন্দর একটা কালার বেরিয়ে দুধটা একদম ইয়েলোইশ হয়ে যাবে, যেটাতে বিরিয়ানির কালারটা হবে। এটা বেশ আধ ঘন্টা মতন রাখা থাকবে, ততক্ষণ আমরা বাকি কাজকর্মগুলো করে নেব। 15-20 মিনিটের মধ্যেই ব্যাপারটা বেশ কালারফুল হয়ে গেছে। এটা আমরা ইউজ করবো। এটা আবার তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খাসির মাংসটা আমরা ধুয়ে নেবো, ঠিক আছে? আমরা একটু বড় বড়ই পিস করেছি, ওই 140 থেকে 150 গ্রামের মতন একটা পিস আছে, ঠিক আছে? আমরা ধুয়ে নিই হালকা করে, ধুয়ে নিয়ে আমরা আগে এটা সেমি কুক করে নেব। দইটা দিয়ে দিচ্ছি, বেশি না, একদম অল্প করে, যথেষ্ট। বাদ বাকিটা রায়তা বানাচ্ছি। হ্যাঁ, বাদ বাকিটা আমাদের রায়তায় কাজে লাগবে। এর মধ্যে ছোটো এলাচ, দারচিনি, শাহজিরা, গোলমরিচ, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী সব আছে। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। রসুন আর আদাটা বেটে নেব। আমরা প্রথমে ভাতটা বসিয়ে নেবো আগে, তাই জন্য এখন আগুন জ্বালানোর তোড়জোড় চলছে। আর সমস্যা হলো বেশ মেঘলা করেছে, বৃষ্টি এলে একটা সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা। চালটা আমরা সেদ্ধ করে নেবো ওই 70% থেকে 80%। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু গোটা গরম মশলা দিয়ে নেবো, যাতে ফ্লেভারটা হয়। তো এই হাঁড়ি চাপিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি আছে, ছোটো এলাচ আছে আর লবঙ্গ আছে, আর একটু নুন দিয়ে দেবো। তো আমাদের ভাত রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। প্রথমে এবার আমরা ফ্যানটা ছেড়ে নেব। এটা করে দেখি, পুরো ঝরঝরে করে ভাতটা করে নেওয়ার পর কিছুটা ছড়িয়ে নেব। এগুলো কাটা হয়ে গেছে প্রায়, ধুয়ে নেবো এবার, তারপরে সেদ্ধ করতে বসাবো। সাগর হাঁড়িটা নিয়ে চলে দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেবো আগে। নুন দিয়ে দিলাম অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো, আর এগুলো ভাজা হবে, হালকা লাল করা হবে, তাই তো রৌনক ভাই? এই আচ্ছা, আমরা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নেবো। বিরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, আর মাংসটার সময় লাগবে, তো আমরা কেটে নিচ্ছি সেই পরিমাণ পেঁয়াজ। সবটা বিরেস্তাটা বানিয়ে নেবো। ঘিটা দিলাম একটু, দেখিস গরম তেল ছিটকে না যায়, হাতে করে চাঁচ, ওটা বেরোবে না। অল্প করে দে, তাড়াতাড়ি দে। ওটাও তো দে। আজটা বেশি হয়ে গেছিলো বলে তুলে নিলাম। হাওয়ায় রান্না হচ্ছে আমাদের এখন। একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম না,
আর চিনি লাগবে না, আকাশ খেয়ে নেবে বলছে। আকাশ এনে ক্রিমি হবে, আম খাচ্ছে আর চিনি খাচ্ছে। অনেকদিন খাইনি চিনি না সত্যি, মানে কাঁচা পাকিয়ে খাস। এবার লাল হয়ে যাচ্ছে তাই না? এটা এখন কাজে লাগবে না, পরে লাগবে যখন লেয়ারিংটা করব। আমরা মাংস রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার তেলে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। যে গরম মশলা দিয়ে যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, বাকিটা তো মাংসে মাখানো আছে। এবার গন্ধটা আসল বেরোবে। ভাই আগুনের তাতে আমার আঙুলের লোমগুলো পুড়ে গেল। মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাংস, হ্যাঁ এটা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দে। কোনটা দিয়েছে টেস্ট? জলটা দিয়ে দিলাম, সেদ্ধ হোক, কষানো হয়ে গেছে। খাসির মাংস তো আর দেওয়ার কি জরুরত আছে? না দেখ, এরপরে আরেক বোতল দিতে হবে, আমি লিখে দিচ্ছি। ওটা তুলে আমরা দেখলাম, এখনো হতে সময় লাগবে। আটাটা মেখে নিচ্ছি, হাঁড়িটা চাপা দেওয়ার আগে আটাটা দিয়ে নেবো যাতে এয়ারটা না ঢোকে, এই ভ্যাকুয়ামটা তৈরি হয়, যাতে স্টিমটা তাড়াতাড়ি হয়ে যায়। হাঁড়িটা এবার হাতটা পরিষ্কার। এটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আমরা। এই নামাবো এবার, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা। ঘিটা মাখিয়ে নেবো। নিচে প্রথম লেয়ারে একটু চাল দিয়ে দিচ্ছি, যাতে যদি তলা লেগে যায়ও চালের ওপর দিয়ে যায় ব্যাপারটা। চাল দেবো আবার লেয়ারের পরে, বিরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ ভাজাটা, একটু এইটা দিয়ে দেবো। একটু শাহি গরম মশলা। আমরা যেহেতু আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা মিডল লেয়ারে দিচ্ছি, নাহলে একদম নিচে দিতাম। ঘি দিয়ে দিচ্ছি। দুধটা দেবো, মাছটা পুরোটাই দিয়ে দেবো এবার। আর একটু এখান থেকে যে অয়েলটা আছে, গ্রেভিটা উপরে দিয়ে দেবো। আটাটা মেখে রেখেছিলাম যেটা, সেটা এবার এর সাইডে লাগিয়ে দেবো। এবার এইটা দিয়ে আটকে দেবো, হয়ে গেছে। আমাদের রেডি হয়ে গেছে হাঁড়ি। এটা আমরা জাস্ট এই চাটুটা প্রথমে এখানে বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হবে, আঁচ দিচ্ছেও ঠিকঠাক গরম হলে এটা উপরে বসিয়ে দেবো, নিয়ে 15 থেকে 20 মিনিট আমরা এটা দম দেবো। বলে হাঁড়িটা বসিয়ে দেবার। ও ঠিক আছে থাক, ওটা জাস্ট 15 মিনিট দম হবে একদম। এবার জাস্ট অপেক্ষা, সব দিয়েছিলাম তো। হ্যাঁ, হাঁড়ির এই ইয়ের ওপরে একটুখানি কাঠ কয়লা দিয়ে দেবো অল্প পরিমাণে। তো এই যে
ওই লেয়ারিং করার পর যে আমরা এয়ার টাইট করবো বলে ওই যে আটাটা মাখলাম, তো কিছুটা আটা বেঁচে ছিল, সেটাই এখন তো চাকি বেলুন নেই, এই হাত দিয়ে দিয়েই রুটি বানাচ্ছি। উল্টা রুটিটা ভঙ্কর পড়ে যাবে। এটা উল্টাতে হবে। এই দেখো, দেখেছো কত সুন্দর রুটি হয়ে যাচ্ছে, হাত দিয়ে দিয়ে রুটি। একটু ওই মাংসের একটু গ্রেভি আছে, ওই গ্রেভিটা দিয়ে খাবো বলে খুব খিদে পেয়েছে। কটা বাজে? ভাই সময়ের কোনো হিসাব নেই। কটায় শুরু করেছিলাম? 12টা বাজতে 10 মিনিটে। মানে রান্না শুরু করেছিলাম আমরা। হ্যাঁ। বাজারে গেছি কটায়? বাজারে গেছি তখন 9টা 15-20তে বেরিয়েছি আমরা। এখন বাজে? আর এখন কটা বাজে? দাঁড়া মোবাইল। বিরিয়ানি বানানোটা দেখ, এইটাই বেশিক্ষণ টাইম লাগবে না, তার আগের যে সরঞ্জামগুলো রেডি করা ওইটাতে 4:49 বাজে। ঠিক আছে, 4:49। ঠিক আছে। তার আগে আমরা এই যে রুটি বানিয়ে নিয়েছি, গ্রেভি একটুখানি আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। এই কলা পাতা চলে এসছে, ওরা কলা পাতা কেটে নিয়ে এলো। এই যে এইটুকুনি গ্রেভি আমরা রেখে দিয়েছিলাম, বিরিয়ানিটা দম দেওয়া হয়েছে। আকাশ রুটি বানিয়েছিল, এই জেলখানা রুটি। এই যে আমরা একটা করে সবাই খাবো। একটা খেতে পারবো কিনা আমি জানি না। গুড্ডু আয়, বলা রেখে দে, হয়ে গেছে। চল তুলে নে বলা। ওইখানে ধাপিতে চলে যাই। যা সাগর, সাবধানে। রায়তাটা দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, রায়তাটা আমরা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম প্রথমে, বানিয়েছি। যা স্মেল বেরোচ্ছে দারুণ। ঠিক আছে, হেভি। ও চর্বি সহ মাটনটাও কিন্তু ভীষণ ভালো দিয়েছে, সত্যি। আমি ওটাই তোকে বলতে যাচ্ছিলাম। বাকিদেরগুলো সার্ভ করে দিই। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এত কষ্ট করে এই রোদে গরমে বানালাম, ঠিক আছে, এই বিরিয়ানিটা, তো যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যত তাড়াতাড়ি পারো আমাদের চ্যানেলটা আরও গ্রো করে দাও। তো দেখা হচ্ছে, চলো পরের ভিডিওয়ে, টাটা।